বোলিং আপনি দেখুন রিয়াদের 2 ওভারে মাত্র 8 রান দিচ্ছে, একটা বাউন্ডারি দেন, রিয়াদকে কেন শেষ করা হলো না? আপনার সাকিব এখন ফর্মে নেই, সাকিবকে বল করাতে হবে? নো, আপনি ওখান থেকে রিয়াদকে একবার করলেন, চেষ্টা আবার এখানে সেম 3 রান 4 রান করে দিল, রিয়াদের 2টা ওভার হয়ে গেল, সাকিব কেন এখান থেকে 14 রান করে দিয়ে দিল। সো এই জিনিসগুলো ক্যাপ্রিসি, আই এম রিয়েলি সরি টু সে, ক্যাপ্রিসি হচ্ছে না। ও জানতে কখন কোনটা চেঞ্জ করতেছে ও যাচ্ছে না। আজকে আপনি একটা বলার ড্রপ করলেন, রাইট, তাসকিন ড্রপ করে একটা ব্যাটসম্যান নিলেন, ও তো এখন ফর্মে নাই। আপনি যখন একটা উপরে আমাদের রান হচ্ছে, রাইট, ওপেনার্স ফার্স্ট ডাউন রান হচ্ছে না, আপনি আজকের সময় চান্স দিতে পারতেন। ইজ এ বিগ প্লেয়ার, বিগ প্লেয়ার, হয়তো ব্যাট প্লেয়ার যাচ্ছে, বাট অবভিয়াসলি আমাদের অনেকে যে খেলে ও হচ্ছে ভালো ব্যাটসম্যান, কোনো ভুল নেই। সো আজকে ওকে আমরা ট্রাই করতে পারতাম উপরের দিকে, যেহেতু আমাদের উপরের দিকে রান হচ্ছে না, আপনি আপনার 7 নাম্বার ব্যাটসম্যানের চেষ্টা খেলাচ্ছেন। আপনার পাওয়ার প্লেতে যে আমাদের টার্গেট কার্ড থাকে কি, আমরা 6 ওভার খেলবো, ভাই আপনার 200 রানের মধ্যে 4 চেস করতেছেন, আপনার 6 ওভার টার্গেট অ্যাটলিস্ট 60-70, আমরা ডট 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 দিয়ে যাচ্ছি। ক্যাপ্টেন্সি বলার ডিটেলে গেলে লাভ নেই, কারণ ওদের কোয়ালিটি এত ভালো। আমার কথা, সব কথা, শেষ কথা যে এখনো টাইগার কাপ আছে, বড় হতে দেরি আছে, যখন বড় হবে উই গোনা গেট রেডি ফর দ্য নেক্সট ওয়ার্ল্ড কাপ। 160-এর ভিতরে আটকে রাখতে পারতাম, আমরা আশা ছিল 160 হলে আমরা একটা ফাইট হতো খেলাটা, এখন একটু বেশি হয়ে গেছে। আর রিশাদে যেভাবে লাস্টে মারছে, ওইভাবে আমাদের ওপেনারগুলোতে টেস্ট ম্যাচ আছে খেলা খেলছে, ওরা ওপেনারগুলো যদি মারি হাত খুলে খেলতো, একটু রিস্ক নিয়ে খেলতো, তাহলে একটু আশা করা যেত। আমাদের মেন্টাল যে আমাদের গেম প্ল্যানের মধ্যেই তো তারা নাই। এখন তারা একটা 200 টার্গেটিং ম্যাচে গেম প্ল্যান কীভাবে হবে এটা ওপেনাররা তো শো করেই নাই। তাহলে শুধু ওপেনার না, মিডল অর্ডারও তো ফ্লপ, অনলি লোয়ার অর্ডার দিয়ে তো খেলা হবে না। আর এটা তো যেহেতু 196 রান করে ফেলছে, আমাদের তো এখানে সেভাবে উইনিং অ্যাটিটিউড নিয়ে স্টার্টিং থেকে খেলা উচিত ছিল। তো আমরা লাস্টের দিকে শুধু রিশাদের ব্যাটিংয়ে একটু দেখেছি, এছাড়া কারো ব্যাটিংয়ের মধ্যে আমরা খেলার জেতার কোনো মনোভাব পাই নাই। ভেবেছিলাম যে আজকে একটা ম্যাচ হবে যেখানে আমরা দুটো রবীন্দ্রসঙ্গীত করবো একদম ম্যাচের শুরুতে, দ্যাট ওয়াজ ভেরি টাচিং। সো আই এম গ্ল্যাড উই হ্যাড আ গুড ম্যাচ। খুব আনন্দ হয়েছে এবং আমার মনে হয় তানজিম খুব ভালো বোলিং করেছে। এটা ভীষণ কম্পিটিটিভ ম্যাচটা ছিল। প্রথমে মনে হচ্ছিল যে 150 হবে না, তারপরে 196 করেছে, আর তারপরে এরা ভালোই খেলেছে। তবে বুমরা এরা দারুণ বোলিং করেছে, সেই জন্য আমাদের আনন্দ। বাট বাংলাদেশও খুব ভালো খেলেছে।